হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের এই বাড়ি থেকে প্রথম ব্লগ। আমাদের নতুন ভাড়া বাড়ি যাকে বলে, হাতে একদম লোকাল 30 ইডলি, সাম্বার আর চাটনি দিয়ে খাচ্ছি। আর কি বলবো, কালকে রাত্রে শুতে শুতে 4:30 বেজে গেছে। আমি আর প্রিয়াঙ্কা শুয়েছি 4:30, বরফি ঘুমিয়েছে 3টে নাগাদ। আর আজকে সকালবেলা উঠে পড়তে হয়েছে। আমি 7টায় উঠেছি, ঘুম হয়নি, বাড়ি অপরিষ্কার বলে নিজে যতটা পেরেছি করেছি। তারপর প্রিয়াঙ্কা, মা সবাই উঠেছে এবং আরবান কোম্পানি থেকে লোক এসছে, ওনার পাঠিয়েছে। কিচেন পরিষ্কার হচ্ছে, পূজা রুম পরিষ্কার হচ্ছে, আর অনেক কিছু পরিষ্কার হবে। মানে বিজিয়েস্ট সানডে স্টার্ট হয়ে গেছে, সব দিকে পরিষ্কার হচ্ছে। বাট বরফি এখনো ঘুমাচ্ছে, এখনো বরফি ঘুমোবে, মানে ও খুব টায়ার্ড, প্রচন্ড টায়ার্ড, কালকে যা গেছে। আমরা বাইরে দাঁড়িয়ে খাচ্ছি গুড মর্নিং। ভেতরে বাড়ির ভেতরে ঢুকতে ইচ্ছা করছে না। কালকে রানা এসে এখানে বললো আমরা কি থাকতে পারবো এখানে, বুঝতে পারছি না। হয় না একটা ওরকম একটা জায়গায় থেকে এসে হঠাৎ করে জিগনির মতো একটা জায়গায় থাকা। দেখো এনিওয়েজ, মানে একটা বিজিয়েস্ট কি বলবো এলাকা বা এরিয়া, সেখানে ছেড়ে একদম এরকম একটা শান্ত পরিবেশ, যেখানে পাখির আওয়াজ ওখানে পেতাম, কোকিলের আওয়াজ ওখানেও পেতাম, বাট এখানে এটা ভালো মতো ফিল করতে পারছি। একটু চারপাশটা দেখা হয় না দিনের বেলা। এটা আমাদের জাস্ট, আমি গেটে দাঁড়িয়ে আছি, সদর দরজা। এই জমিটা আমাদের ওনারের, জমিটা আমাদের ইউজ করতে বলেছে, কিন্তু কি করব জানি না। এটা পার্কিং এরিয়া। বাড়িটা তোমাদের এখনো দেখানো হয়নি, গুছিয়ে নিয়ে একটু। হ্যাঁ, গুছিয়ে নিই আমরা, তারপর তোমাদের প্রপারলি দেখাবো। গোছাতে পারছে ততক্ষণ কান্না পাচ্ছে। আর যেহেতু আমরা আগের যে বাড়িটায় থাকতাম সেটা একটু বড় বাড়ি, আর একটু বড়, খুব বেশিও বড় না, একটু বড়। সেই ক্ষেত্রে কি হয়, মানে নিচের জায়গাটা ছোট হয়ে গেছে। নিচে ওখানে একটা রুম ছিল, এখানে দুটো রুম, যার জন্য নিচের জায়গাটা ছোট হয়ে গেছে। এবার মোটামুটি স্কোয়ার ফিট প্রায় একই হবে আমার যতদূর মনে হয়। এবার সমস্যাটা কি হয়, সমস্যাটা এটা হয়েছে যে সোফা কোথায় রাখবো, ডাইনিং টেবিল কোথায় রাখবো বুঝতে পারছি না। মানে সোফার হয়তো যে যে পজিশনগুলো আমাদের ছিল সেগুলো চেঞ্জ হবে, অনেক অনেক কিছু চেঞ্জ হবে, অনেক কিছু চেঞ্জেস এসে গেছে আমাদের লাইফে। যাই হোক, তো এখন সেই চেঞ্জেসগুলো জিনিসপত্র আসছে, পেছনে এখনো মালপত্র রাখা রয়েছে, প্রচুর অনেক কিছু স্ক্র্যাপ আমাদেরকে করে দিতে হবে। মানে খারাপ হয়ে গেছে, আনার পর বুঝতে পারছি কোনগুলো খারাপ। ওখানে থাকতে থাকতে হয় না একটা, এটা ইউজ টু হয়ে গেছিলাম যে হ্যাঁ এটা চলছে চলছে চলছে। যখন এনে রাখছে জিনিসগুলো তখন বুঝতে পারছি কোনগুলো খারাপ হয়েছে। তো সেগুলো সব, ওই সব স্ক্র্যাপগুলো সব বাদ দেবো যাতে আরও কমে যায়। আর দেখা যাক এখানে কীরকমভাবে আমরা টিকে যেতে পারি। লেটস সি কি হয়। আর একটা সমস্যা হচ্ছে, যেটা সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নার হয়েছে, সেটা হচ্ছে, দাঁড়া এক সেকেন্ড, দাও আরবান কোম্পানির লোক এসেছে পরিষ্কার করতে। তো যেটা সব থেকে বেশি প্রবলেমেটিক রান্নার বলে মনে হয়, সকালবেলা ডেভাস্টেটেড হয়ে গেছিলো। মানে হি ওয়াজ ডেভাস্টেটেড বিকজ এখানে না আসছে ব্লিঙ্কিট, না আসছে সুইগি ইনস্টামার্ট, না আসছে জেপ্টো, না আসছে তোমার ডানজো, এখানে কিছু আসে না। এটা অনেকটা দূর তো, আর এদিকটা কিছু ছিল না আগে, এখন সবে হচ্ছে। তো ইনস্টামার্ট ওই আভাসদের বাড়ির কাছাকাছি অবধি আসে, তারপরের এরিয়াটাতে আসে না। মানে এখনো এখানে সার্ভিসেবল নয়। ডেফিনেটলি হয়তো হয়ে যাবে এই এক বছরের মধ্যে, বাট নয়, এখনো নয়, সেটা একটা চিন্তা। বাট রান্না যখন বেরোলো, বললো বাড়ি থেকে বেরিয়েই, মানে এই এস্টেট থেকে বেরিয়েই সামনে দোকান আছে, গ্রসারি শপ আছে, তো ওখান থেকে ভেতরেও একটা আছে, ফেরার সময় দেখলাম। তো যাই হোক, এখানকার এই এস্টেটে যারা থাকবে তারা হয়তো ওখান থেকে নেয়, তো সেটা আমাদের অসুবিধা হবে না। একটুখানি গিয়ে যাস না, মানে এই এস্টেটের ভেতরে, আর আমরা একদম এস্টেটের সামনের টাইপেই থাকি, মানে কোনো বেশি দূরে হাঁটা চলার নেই। তো এখান থেকেই পেয়ে যাবো। অনলাইনে অর্ডারটা কমে যাবে ডেফিনেটলি, একটু টাকাও বাঁচবে, ডেলিভারি চার্জেস। এনিওয়েজ, খাবারটা খাই। আমি বলতে পারবো না যে ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠান্ডাই। এখন ওপরের রুমে আছি, পুরো রুমটা এখন দেখাচ্ছি না কারণ পুরো রুমটা খুব অগোছালো। আর হ্যাঁ, আমরা পেন্টিং করাইনি, এই কারণে এরকম কালার দেখছো, আমরা এখন করাবো না। আর যেটা এখন করলাম সেটা হচ্ছে, দেখাই তোমাদের, এখানে আলমারির মধ্যে যত আমার ব্যাগস আছে, সেই সব ব্যাগস এখানে একটার ভেতরে একটা, ছোট যেগুলো ব্যাগ আছে সেগুলো সব, যেগুলো ধরবে সেগুলো রাখা আছে। আর বাকি এই ব্যাগটায় যত আমার ছোট ছোট হ্যান্ড পার্স, তারপর ক্লাচেস, সেইগুলো সব রাখা আছে। আর এখানে আছে আমার ঘড়ির বক্সটা, এই যে
আপাতত এই কটাই ঘড়ি আছে, তো এই কটাই রাখা আছে। কিছু জিনিস এখানে আছে, ওই ব্যাগটা এখনো পর্যন্ত খোলা হয়নি, ওটাতে পারফিউম আছে, কি করবো জানি না, যাই হোক। আর এখানে এই যে চেস্ট অফ ড্রয়ার্সটা আমার যেটা ছিল সেটা আমি পুরো ভরে ফেলেছি, মানে আমার যা যা যেরমভাবে ছিল সেইভাবেই রেখে দিয়েছি। এখন কোনো রকম কোনো কিছু সাজাচ্ছি না, এরমভাবেই থাকুক, সাজানোর কিছু নেই, আমি এভাবেই রাখবো ভেবেছি এখন। বাকি অনেক পেটি আছে, দেখাই একটু। এই যে পেটিগুলো দেখছো, এগুলো সব ওপরে মানে বাঙ্কে, এই যে এখানে, আর ডিভানে ঢুকবে, খাটের ডিভানে। এখানে পেরেকগুলো সব পোঁতাই ছিল, আমরা শুধু এগুলোকে জাস্ট ওই ছবিগুলো লাগিয়ে নিচ্ছি, সেই জন্য বাবাকে বললাম একটু ওগুলো ভেতরে ঢুকিয়ে দিতে। পেরেকগুলো বড্ড বাইরে ছিল, এটা নোট ছিল, এইবার ঠিকঠাক লাগানো হচ্ছে মনে হচ্ছে। ইয়েস, আমাদের AM/PM লেগে গেছে, বাহ। আর নিচে এখানে বরফি, এই যে জলের বোতল তুলছে আর নামাচ্ছে, ওইটা তুলিস না, এটা তুলিস না। ক্রকারি ইউনিট গোছাতে বসেছি। এই যে এখানে সব মালপত্র ছিল, এই দুটোতে কাঁচের জিনিস আছে আমার, ওইখানেও আছে, এখানেও আছে। আর এই যে এখানে গোছাচ্ছি আমি এক এক করে সব জিনিসপত্র। একটা মানে কি বলবো, মানে 2 দিন ধরে করছি, 2 দিন ধরেই সেম জিনিস। কালকে রাত্রে যখন দিয়ে গেছে তখন, আর আজকে যখন খুলছি, কালকে একটা ওয়াইন গ্লাস ভেঙেছে, আরও কী সব করেছিল। আজকে এই প্লেট যেটা ডেইলি আমরা ইউজ করি সেই প্লেট ইউজ করছিল, মানে খুলবো, খুলে রাখবো। এই দেখো কি করে দিয়েছে, দেখো খালি। এই হচ্ছে অবস্থা। এটা আমরা দেখতে পাইনি কারণ কীভাবে প্যাক করেছে, রান্নাঘরের ভেতরে ছিল এগুলো, বাইরে যেগুলো ছিল সেগুলো আমি বাবল র্যাপ দিয়ে প্যাক করিয়েছিলাম। এই যে বাবল র্যাপ, কাঁচেরগুলো বাবল র্যাপ করা আছে, যেগুলো আমরা দেখেছি এগুলো সব বাবল র্যাপ করা। এটা করেনি, পুরো আমার কাঁচ ভেঙে একাকার হয়ে গেছে। যা তা ওপরে একটা প্লেট ভেঙেছে, সেটাই পুরো মানে চুরচুর হয়ে গেছে। নিচের প্লেটটা মনে হয় ঠিক আছে, এখানে দুটো আছে, দেখো দুটো আছে, নিচেরটা ঠিক আছে, উপরেরটা গেছে। মানে এইটা ভেঙেছে, হ্যাঁ এইটা ভাঙেনি, আর এর নিচে একটা আছে সেটা ভাঙেনি, এইটা ভেঙেছে, পুরো চুরচুর চুরচুর হয়ে গেছে, ওটা ফেলে দাও। এখন বাজে 4টে, সকালের পর থেকে আর ব্লগ করা হয়নি। বাড়ি গোছানোর কাজে হাত দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু খুব একটা এগোয়নি। মা রান্নাঘরটাই গুছিয়েছে মেইনলি, ওটাই আসল। আমরা প্রচণ্ডভাবে টায়ার্ড, যেখানে যেটা যাওয়া সেখানে সেটা চলে গেছে, এবার সেখান থেকে বার করে শুধু গোছাতে হবে, আনপ্যাকিং করতে হবে। এতদিন ধরে প্যাক করেছি, এবার আনপ্যাকিংটা করতে হবে। আর কাল থেকে আমার অফিস। এখন আভাসদের বাড়ি এসেছি লাঞ্চ করতে, কারণ বাড়িতে রান্না করার মতো অবস্থা এখনো হয়নি, রাত্রিরে হয়তো হবে না, মেবি কাল থেকে মা কিছু বানাতে পারবে। আভাসদের বাড়িতে লাঞ্চও করবো, প্লাস কিছু জিনিসপত্র কেনাকাটা করার আছে, সেটাও করে নেবো। ওই দেখ কি নিয়েছে, দেখ লেগে যাবে বরফি। আমরা এখন মাসকাবাড়ি আনবো না, যা লাগবে আপাতত সেটুকু নিই, কারণ লাগবেই। যেমন মশলা, বাবা মা এখানে ডিনার করতে বসে গেছে, আর বরফি অ্যাজ ইউজুয়াল টিভি দেখছে। ও একটা ব্যাটও আনাতে হবে, লিখতে হবে না। আর বরফিও এখানে ডিনার করা স্টার্ট করে দিয়েছে। এখানে ডাল ভাত খাচ্ছে, আর সাথে ডিম না চিকেন কি একটা আছে। রানা ঘুমোচ্ছিল, বরফি ঘুমোচ্ছিল, বরফি উঠলো, তারপরে খাওয়ালাম, দিয়ে আমরা বসে সুখ দুঃখের গল্প করছিলাম। এখানে কি করে অ্যাডজাস্ট করবো সেসব নিয়ে কথা হচ্ছিল, কোথায় কি পাওয়া যায়, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, কার্পেন্টার, সবার নাম্বার খোঁজাখুঁজি চলছিল। কারণ এখানে ইটস আ ব্রেকিং নিউজ। এখানে সকালবেলা যেরকম বললাম, ডান্সও আসে না, ব্লিঙ্কির আসে না, কিছুই আসে না, এখানে সুইগি, ইনস্টামার্টও আসে না, এদের বাড়িতে আসে, আমাদের বাড়ি ওখানে আসে না, মানে জাস্ট 2 কিলোমিটার, তাতেই আসে না। যাই হোক, আর যেটা ধামাকা নিউজ, যেটা ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে আরবান কোম্পানির কিছু এখানে কোনো সার্ভিস না। মেঘনা শুনে অবাক হয়ে যাচ্ছে। আমরা লিটারালি গ্রামে এসে থাকবো, সেটাই হচ্ছে কথা, আমরা গ্রামে আছি, বাট আমরা অ্যাডজাস্ট করছি, আমরা পুরোনো দিনে ফিরে যাচ্ছি, 10 বছর আগে ফিরে গেছি আমরা, আমরা সেভিংস করতে পারি। দ্যাট ইজ দ্য মেইন মোটিভ। প্রথম দিনেই দেখা করতে এসছে সৌম্য আর ঐশী। এটা বরফিটাও ভাবছে, বা ভালো লাগছে। কয়েকদিন ধরে খুব দুঃখ করছিল, দেখা হবে না, দূরে চলে যাচ্ছ, এই সেই হ্যান ত্যান। প্রথম দিনেই দেখা হয়ে গেছে, প্রথম দিনেই এসছে দেখা করতে আমাদের সাথে।
ভালো লাগছে বেশ, সবাই মিলে একসাথে রয়েছি। মানে বাড়ি নিয়ে যত চিন্তা আপাতত দূর, একটু আড্ডা ফাড্ডা মারি সবাই মিলে। মাঝখানে যাবো, কেননা আমাদের টিভিটা আবাসদের গাড়িতে রাখা আছে, তো ভাবছি টিভিটাকে একবার রেখে আসি, প্লাস লায়লা বুঝুকে একবার দেখে আসবো। সোমও সুন্দর করে সাজিয়েছে ভিডিও করার জন্য। আমিও সেই ফাঁকে একটা ছোট্ট করে ক্লিপিং নিয়ে নিচ্ছি। সমোসা, চা। ওই যে হাওয়া ফ্যানটা চলে গেছে। না ও চা খাবে না। নে নে। চিয়ার্স ভাই, চিয়ার্স টু আওয়ার নিউ বিগিনিং। এটা আমাদের টি ক্যাবিনেট। এটা টি ক্যাবিনেট। বার ক্যাবিনেটের জায়গায় টি ক্যাবিনেট। এদিকে কেউ যাবেন না, এদিকে যান। আমি সৌম, আভাস আর বেরোচ্ছি। আমরা যাচ্ছি বাড়িতে, মানে আমাদের নতুন বাড়িতে। আভাসের গাড়িতে টিভি আছে, প্রিয়াঙ্কার শাড়ি আছে, ওইগুলো ড্রপ করে চলে আসবো। এসে গেছি বাড়িতে, টিভি বার করছে সৌম আর আভাস। বন্ধ করে দেবো আমি, বন্ধ করে দিই দাঁড়া। ঠিক আছে টিভি, এবার শাড়িগুলো একটা একটা করে বার করবো। ও আচ্ছা, তোরা তো আবার ডায়েট করছিস। ভালো করছিস বাঁচিয়ে। ভালো করেছিস বাঁচিয়ে। এই যে আমাদের সব কিছু ডান, খাওয়া দাওয়া হয়ে গেছে, আড্ডা ফাড্ডা হয়ে গেছে। আমরা বেরোচ্ছি মেঘনাদের বাড়ি থেকে, আমাদের বাড়ি থেকে। বাড়ি থেকে আবার কালকে অফিসের জন্য প্রস্তুতি। চল টাটা, দেখা হবে আবার। সোমরা এখনো বেরোয়নি, ওরা বেরোচ্ছে, আমাদের জন্য ওয়েট করছে। বরফি রেডি। ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়ছে। দেখো বরফি রেডি। চলো, ঐশী এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়ছে। ঐশী ঘুমানোর টাইম হয়ে গেছে। চলো টাটা, বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। টাটা করে দাও সবাইকে। বাবা, আভাস মেঘনাদের বাড়ি থেকে চলে এসেছি। 11টা 11:30 বাজে, হয়তো ঘুরিও দেখিনি। প্রচণ্ড টায়ার্ড। আর সারাদিনের ব্লগ দেখে হয়তো বুঝতেই পেরেছো সেরকমভাবে ব্লগ করা হয়নি, শরীর জাস্ট দিচ্ছে না। যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি। এনিওয়েজ, বাট দুপুরের পর থেকে ওদের বাড়ি যাওয়ার পথে অনেকটা রিল্যাক্সড ছিলাম, অনেকটা রিল্যাক্স করেছি, ঘুমিয়েছি ওখানে আমি 2 ঘন্টা, প্রচণ্ড দরকার ছিল। এনিওয়েজ, আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না। প্রথম দিন নতুন বাড়িতে, এই হচ্ছে আজকের ব্লগ। কেমন লাগলো তোমাদের জানিও। পুরো বাড়িটা ডেফিনেটলি দেখাবো, একটু টাইম দেওয়া আমাদের, একটু সাজিয়ে নিই, গুছিয়ে নিই, গোছানো চলছে, সাজানোটা দরকার, তারপর তোমাদের দেখাবো। অগোছালো বাড়ি দেখিয়ে তো লাভ নেই। এনিওয়েজ, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য